হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো অন্তরীকরণের 9H যে অনুশীলনীটা আছে সেটা টাইপ 1। টাইপ 1-এ দেখবে তোমরা টোটাল 5টা ম্যাথ আছে। 5টা ম্যাথ থেকে 4 নাম্বারটা বাদ দিছি। 1, 2, 4 নাম্বারটা আসে না এই জন্য বোর্ডে। 1, 2, 3 এবং 5 এই 4টা ম্যাথ হচ্ছে তোমাদের সলভ করে দেখাবো। তাহলে চলো এক নাম্বার দিয়ে শুরু করি। দেওয়া আছে y = x + 1 x - 1 * x - 3। বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করা। ওকে, তাহলে আমাদের স্পেসিফিক কোনো বিন্দু বলে দেয় নাই, আমাদের কিন্তু বলছে যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে। তাহলে প্রথমে আমাদের ছেদবিন্দুগুলো বের করতে হবে। তাহলে আমরা লিখি, আমরা জানি x অক্ষের ছেদবিন্দুতে কোটি সমান 0 হয়, তাই না? এক্স অক্ষের যে ছেদবিন্দু থাকে, সাপোজ আমি যদি ছোটো করে একটা আয়তলেখ আঁকি, এই যে এক্স অক্ষ, সাপোজ এখানে এই বিন্দুতে ছেদ করবে। ওকে, তাহলে এই বিন্দুতে দেখো তো কোটির মান 0 কিনা। এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি আমাকে বলো। সাপোজ 1 ঘর 2 ঘর 3 ঘর আসলো, তাহলে 3, উপরে তো উঠে নাই, তাহলে 3,0 বিন্দু, অর্থাৎ এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু ছেদ করছে। এখানে বলে দিয়েছে এক্স অক্ষের ছেদবিন্দু, এক্স অক্ষকে ছেদ করে, তাহলে অবশ্যই এক্স অক্ষের উপর বিন্দুটা অবস্থিত, আর এক্স অক্ষের উপর বিন্দু অবস্থিত হলে সেটা কোটির মান 0 হয়। তাহলে আমরা সেটা লিখছি। আমরা জানি এক্স অক্ষের ছেদবিন্দুতে কোটি y = 0 হয়। এটা লেখার পরে তাহলে এখন যেটা দেওয়া ছিল সেখানে y এর মান 0 বসাইলাম। তাহলে আপনারা পাই x + 1 x - 1 x - 3। তাহলে এখান থেকে আমরা যদি এই পাশে পাশ করি, x + 1 x - 1 x - 3 = 0, এটা পাই। তাহলে আমরা এখান থেকে একটা দিয়ে লিখতে পারি, ওই যে মাল্টিপ্লিকেশন মিডল টার্ম করার পরে যা করি আর কি। তাহলে এখান থেকে লিখতে পারবো হয় x + 1 = 0, সুতরাং x = -1, অথবা পরেরটা x - 1 = 0, সুতরাং x = 1। পুনরায় তৃতীয়টা নিয়ে যদি করি, x - 3 = 0, সুতরাং x = 3। তাহলে x এর 3টা মান পাইছি, আর y এর মান তো 0। তাহলে আমরা লিখতে পারি ছেদবিন্দু, সুতরাং ছেদবিন্দু একটা হচ্ছে -1, 0, কোটির মান তো 0, আরেকটা হবে 1, 0, রাইট, আরেকটা হবে 3, 0। তাহলে প্রশ্ন একটু খেয়াল করো, বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে, তাহলে এই 3টা বিন্দুতে কি করবে? x অক্ষকে ছেদ করবে। ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তাহলে এখন আসো, আবার দিয়ে লিখলাম ওই যে যেটা দেওয়া ছিল, y = x + 1 x - 1 x - 3। তাহলে এটা যদি আমরা একটু ছোটো করি, এখানে a + b - b পড়ে, x + 1 × x - 1, দ্যাট মিনস a² - b², আর এখানে x - 3। যদি গুণ করে দিই, x² কে x একবার, তাহলে x³ -3 দিয়ে x² কে একবার, -3x², অর্থাৎ x² দিয়ে দুটাকে গুণ করলাম। এখন -1 দিয়ে আবার দুটাকে গুণ, -1 × x, দ্যাট মিনস -x, -1 × -3, দ্যাট মিনস +3। তাহলে এ হয়েছে আমাদের y = তাহলে আমরা যদি উভয় পাশে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো dy/dx = এখানে ডিফারেন্সিয়েট করো 3x² হবে, এখানে ডিফারেন্সিয়েট করো x² কে করলে হবে 2x, আবার সামনে একটা 3 আছে, তার মানে 6x, দেন x করলে হবে 1। ওকে, 3 কে করলে তো 0 হয়, আর দিলাম না। তাহলে dy/dx এর মান চলে আসলো। এটা হচ্ছে কিসের সমীকরণ? স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল হচ্ছে dy/dx। তাহলে এখন ওই সকল বিন্দুতে বের করতে বলছে, তাহলে প্রথম বিন্দুতে -1, 0 বিন্দুতে স্পর্শকের ঢাল সমান, তাহলে এই যে এটা তো ঢালের আমরা রাশি পাইছি, এখানে যদি বিন্দুটা বসাই দিই, তাহলে 3 × -1 হোল স্কোয়ার -6 × -1 -1, দ্যাট মিনস আমরা পাবো এখানে তো 3 হবে, এখানে -1 +6 হবে, -1 হবে। তাহলে 6 আর 3 আর 9, 9 থেকে 1 গেলে 8 থাকে, 8। তাহলে প্রথম বিন্দু -1, 0 এটার জন্য স্পর্শকের ঢাল হয়েছে 8, এটা একটা। দেন বাকি দুটোর জন্য সেমভাবে বের করি। তাহলে এখন 1, 0
আর 3,0 এই দুটোর জন্য যদি বের করি, আমরা অপর পেজে যাই। ওকে, আমি একটু এখানে নিচে, এই যে এখানে করতেছি নিচে, এটা পরে ম্যাথের জন্য জায়গা লাগবে। তাহলে বিন্দু একটা ছিল, এই বিন্দুগুলো কি -1,0। এখন 1,0 জন্য বের করি। 1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল, তখন স্পর্শকের ঢাল কি হবে? ঢালের রাশি কী ছিল? 3x² - 6x - 1। তাহলে আমরা লিখতে পারি 3 1² - 6 × 1 - 1। কী করলাম এখানে? ওই যে এক্সের মানটা বসাই দিলাম আর কি, এক্সের মানটা বসাই দিয়েছি। তাহলে আমরা এখানে পাই 3 - 6 - 1, দ্যাট মিনস 3 থেকে 6 গেলে -3 -3 - 1 -4, এটা একটা অ্যান্সার। দেন আরেকটা বিন্দু ছিল কি? আরেকটা বিন্দু ছিল কিন্তু আমাদের 3,0। তাই 3,0 বিন্দুতে ঢাল বের করি। 3,0 বিন্দুতে স্পর্শকের ঢাল সমান সমান 3 × 0² - 6 × 0, এক্স এর মান তো 3, তাহলে 3 × 3² - 6 × x, দ্যাট মিনস 3 - 1। তাহলে এখানে হয় 3 3 9 3 9 27, 27 - 3 6 18 -1। তাহলে 27 থেকে 18 চলে গেলে মাইনাস, হ্যাঁ 27 - 1 26, 26 থেকে যদি 18 চলে যায় আর থাকে 8, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের প্রথমটা। এখন আমরা আসি সেকেন্ডটাতে, 1-এর 2। আমি যদি আবার আগেরটা একটু বলে রাখি, যে একটা বক্ররেখা দিয়েছিল যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল, অর্থাৎ আমাদের বিন্দু বলে দেয় না, যেহেতু বিন্দুগুলো প্রথমে আমাদের বের করা লাগছে। কই, হ্যাঁ বিন্দুগুলো প্রথমে বের করছি, দেন হচ্ছে আমরা এই অংশটা করছি। এই অংশটা প্রত্যেকটা ম্যাথে থাকবে। ওকে, দেন পরেরটা যদি আসি, এই যে আবার একটা বক্ররেখা দিছে 2, -2 বিন্দুতে স্পর্শকের ঢাল, এখানে বিন্দু বলে দিছে, একদম ইজি। তাহলে আমরা শুরু করি, ওই যে পরের অংশটা দিয়ে শুরু করব। সলিউশন, যেটা মাত্র বললাম যে প্রত্যেকটা ম্যাথে থাকবে। x² + xy + y² = 4। উভয় পাশে ডিফারেন্সিয়েট করলে d/dx x² + xy + y², আর এই পাশে d/dx 4। ওকে, তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, x² ডিফারেন্সিয়েট করলে তোমরা জানো 2x হয়। এবার আসো xy-কে ডিফারেন্সিয়েট করলে তোমরা জানো কি না, x-কে u ধরতে হবে, y-কে v ধরতে হবে। ওকে, তাহলে u ddx of v plus v ddx of u। কী করলাম? এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েট করে এই দুইটা পাইছি। দেন ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কী হয় জানো কি না? ওয়াইকে তুমি এক্স ধরে নাও, তাহলে x² ডিফারেন্সিয়েট কী হবে? 2x, তাহলে y² ডিফারেন্সিয়েট হবে 2y। ওকে, যেহেতু এটা x² সূত্র দিছো, x² ডিফারেন্সিয়েট সূত্রতে 2x হয়, সূত্রটা দিছো এক্স রিলেটেড, কিন্তু এখানে যেহেতু y ছিল, সেই ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করা লাগে। ওকে, তাহলে বাম পাশে ছিল, ডান পাশে তো সংখ্যা ছিল, এটাকে করলে ডিফারেন্সিয়েট 0 হয়। দেন আমরা যদি লিখি 2x + x × dy/dx, এখানে যদি x-কে x-এর সাপেক্ষে করি 1 হয়, তাহলে আর দিলাম না, y × 1। দেন এখানে 2y dy/dx = 0। পরে যদি আমরা এই যে এই অংশটা আমি যদি একটু মার্ক করি, এই যে এটা এবং এটা, এই দুটো বাম পাশে রাখলাম, তাহলে x dy/dx প্লাস এখানে 2y dy/dx, এই দুটো রাখলাম। আর বাকি থাকলো কি? এই যে এটা এবং এটা, এই দুটো ডান পাশে নিয়ে আসি, তাহলে -2x - y। বুঝছো কিনা? dy/dx রিলেটেড যেগুলো ছিল সেগুলো বাম পাশে রেখে আগে দুটো ডান পাশে। দেন এখান থেকে dy/dx কমন নিলে থাকে x + 2y, আর এদিকে ছিল -2x - y। এটা গুণ আছে যেহেতু, এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা dy/dx সমান লিখতে পারি -2x - y / x + 2y। এটা কিন্তু গত ম্যাথের, খেয়াল রাখবা, এটা কিন্তু ওই পাশের ম্যাথ। আচ্ছা, আমাদের এর মধ্যে শেষ হয়ে যাবে। এখন
এই যে ডি ওয়াই বাই ডিএক্স বের করা শেষ। এখন বলছে 2, -2 বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে এখানে বিন্দুটা বসাই দিব। সুতরাং 2, -2 বিন্দুতে স্পর্শকের ঢাল সমান -2 তো আছে, এক্সের জায়গায় কি 2, মাইনাস ওয়াইয়ের জায়গায় কি -2, ওয়াইয়ের জায়গায় -2, ওয়াইয়ের আগে মাইনাস ছিল সেটা দিছি। নিচে আসো এক্স প্লাস ওয়াই, এক্সের জায়গায় নিচে কিন্তু এক্স প্লাস 2y, ওই যে 2y, এক্সের জায়গায় 2 প্লাস 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় -2, তাহলে আমরা যদি করি এরপর লাইনে এখানে -2 -2 ইন্টু 2 -4, এখানে মাইনাস মাইনাসে প্লাস 4, নিচে আর যা থাকুক নিচে 2 -2 থাকবে, 2 -4 হয়, উপরে কিন্তু 0 হয়ে যায়, রাইট? -4 + 4 0 হয়ে যায়, দ্যাট মিনস পুরোটা 0 ডিভাইডেড বাই -2, 0 ডিভাইডেড বাই -2 0 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এই যে 2, -2 বিন্দুতে স্পর্শকের ঢাল হবে 0। দেন আমরা যদি পরেরটাতে আসি, বলছে y² = 4ax, এটা একটা পরাবৃত্ত বা বক্ররেখা বললে সমস্যা হতো না। পরাবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে আমরা যদি আবার গত ম্যাথটার মতন যদি করি, যে গিভেন y² = 4ax, আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে, ডিফারেন্সিয়েট দিয়ে লিখলাম দুই পাশে। এটা না লিখে অনেকে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে ফেলে, সমস্যা হবে না। y² কে ডিফারেন্সিয়েট করলে একটু আগে বলছি 2y হয়, দেন আবার y-কে আবার করতে হয় dy/dx। এটা হচ্ছে y² এর ডিফারেন্সিয়েট। দেন ডান পাশে আসো, 4a দুইটাই কিন্তু সহগ, আর x-কে করলে হয় 1, তোমরা জানো x-কে x এর সাপেক্ষে করলে হয় 1। সহগ দুটো কিছু হয় না, সহগ যদি গুণ আকারে থাকে সহগটা বাইরে চলে আসে, জাস্ট x এর টার্মটাকে করতে হয়। তাহলে আমরা পাইছি dy/dx সমান এখানে হয় 4a, এদিকে তো 2y গুণ ছিল, রাইট? এটা যদি এই পাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে 2y, ওকে। দেন কাটাকাটি করলে আমরা পাই 2a ডিভাইডেড বাই y, এটা হচ্ছে dy/dx এর মান। তাহলে এখন বিন্দুতে বসে স্পর্শকের ঢাল, সুতরাং at², 2at বিন্দুতে স্পর্শকের ঢাল সমান বিন্দুটা বসাই দিই, উপরে আছে 2a, এখানে তো কিছু নাই, বিন্দু বসানোর কিছু নাই। এক্স, এটা এক্সের জায়গায় বসাবো, এটা ওয়াইয়ের জায়গায় বসাবো। এখানে কি এক্স আছে? নাই, তাহলে এক্সেরটা বসাইতে পারবো না, কিছু করার নাই। কিন্তু নিচে ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় কি 2at, তাহলে 2at বসাই দিলাম। এক্স ঠিক আছে, কিন্তু এখানে তো আমাদের এক্সটা নাই যে বসাবো, যেটা আছে সেটা বসালাম। এখন কাটাকাটি করলে 2a কাটাকাটি করলে অ্যান্সার হয় 1/t। তাহলে এই যে বিন্দুটা সেখানে স্পর্শকের ঢাল হবে 1/t, এটা আমাদের অ্যান্সার। একদম সিম্পল ম্যাথগুলো। দেন যদি আমরা লাস্টের ম্যাথটাতে আসি, দেখো আবার একটা বক্ররেখা দিছে, এই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। এটা আসলে তোমরা আমার আগেই করে ফেলতে পারবা। দেখো জাস্ট প্রত্যেকটা ম্যাথের মতনই গিভেন দিয়ে যেটা আছে সেটা লিখলাম, গিভেন x² - 2y² - 10 = 0 দেয় নাই, এটা = 0 থাকবে, দেখবে = 0, বক্ররেখা কিন্তু = 0। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে d/dx of x² - 2y² - 10, আর এই পাশে d/dx of 0, ওকে। অনেকে একসাথে ডিফারেন্সিয়েট করে লিখে ফেলে, তোমরাও সেটা করবা। x² করলে হয় 2x, দেন 2 তো সহগ, এটা থাকলো। y² করলে কি হয় 2y ইন্টু dy/dx হয়। তোমরা এই পর্যন্ত তিনটা ম্যাথে বললাম যে y² dx করলে 2y ইন্টু dy/dx হয়। দেন -10, এটা তো একটা সংখ্যা করলে 0 হয়, আর ডান পাশেও 0, ওকে। তাহলে এখানে আমরা 2xটা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে লিখলাম -2 × 4 4y ইন্টু dy/dx। 0 তো আর দিব না, এটা না লিখলেও চলবে। 2xটা ডান পাশে নিয়ে আসলাম, তাহলে -2x, ওকে। দেন এখন মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে থাকবে 4y dy/dx = 2x। তাহলে dy/dx সমান আমরা লিখতে পারি 2x ডিভাইডেড বাই 4y, রাইট?
আবার 2 আর 4 কাটাকাটি দিলে থাকে x/2y, না, x/2y। এখন বিন্দু কী বলে দিছে, -4, 3। এত বিন্দুতে স্পর্শকের ঢাল সমান সমান, তাহলে বিন্দু বসাও, এক্সের জায়গায় বসাবা -4, নিচে 2 × ওয়াই জায়গায় বসাবা 3। তাহলে যদি করি 4 এবং 2 কাটাকাটি করা যায়, উপরে থাকে 2, তাহলে -2/3। এটা আমাদের অ্যান্সার। একদম সিম্পল ছিল। দেন পরের ভিডিওতে তোমাদেরকে টাইপ 2 দেখাবো। ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।